আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি আচারি গরুর মাংস বা গরুর মাংসের আচার। এই আচারটা বানিয়ে ফ্রিজ ছাড়াও 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা খিচুড়ি, ভাত, পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আজকের এই গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম গরুর মাংস। এই মাংসটা আমি পাতলা করে কেটে নিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে। আর খেয়াল রাখবেন যেন কোনো প্রকার চর্বি না থাকে এই মাংসের মধ্যে। সলিড মাংসটাই এই আচারের জন্য ব্যবহার করতে হবে। আমি মাংসগুলো পাতলা করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। সাথে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন সমস্ত মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা দারুচিনি ও এলাচ। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একসাথে। এখন কিন্তু কোনো প্রকার তেল বা পানি ব্যবহার করা যাবে না। একদম লো আঁচে এই মাংসটা সিদ্ধ করে নিতে হবে। যখন এটা চুলায় দেওয়া হবে তখন এই মাংস থেকেই যে অতিরিক্ত পানি আছে সে পানিটা বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো, আর নিয়েছি হাফ কাপ রসুন কুচি, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ 1.5 চা চামচ পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি সরিষা বাটা। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় বলতে কি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে মাংসতে অতিরিক্ত পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন চুলা আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। আচার বানানোর জন্য কিন্তু সরিষার তেল ব্যবহার করা খুবই জরুরি। এখন এই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম সেই রসুন আর পেঁয়াজ কুচিগুলো। 5 থেকে 7 মিনিট মতো এই রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নেব। ছয় মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম সেই সরিষা বাটাটা। এবার সরিষা বাটাটাও 2 মিনিটের মতো এই রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ বেশি সময় নিয়ে কিন্তু এই রসুনের সাথে এই সরিষা বাটাটা ভাজা যাবে না, তাহলে সরিষার বাটার সাথে সাথে এই রসুন পেঁয়াজ সব কিছু তেতো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাংসটা যেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম মশলা দিয়ে। সেই মাংসের মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতাগুলো আমি ফেলে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এই আচারটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝবেন আচারের মাংসের জন্য মাংসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো। আমি যে পাঁচফোড়ন গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি এখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন খুব বেশি কিন্তু এটা জাল করা যাবে না, তাহলে পাঁচফোড়নের যে একটা নাইস ফ্লেভার আছে না সেটা কিন্তু পাওয়া যাবে না।
সো বুঝতে পারছেন খুবই কম সময় এটা চুলায় রেখে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা চুলা থেকে নামিয়েও 5 ফোড়নটা দিতে পারেন গরম অবস্থায়। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে। যদি আপনারা এখানে সরিষা বাটা ব্যবহার করতে না চান তাহলে সরিষার তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এই আচারটা এতটাই টেস্টি যে আপনি অনায়াসেই ভাত, রুটি, পরোটা, বিরিয়ানির সাথেও খেতে পারবেন, খিচুড়ির সাথেও তো জাস্ট জমে যাবে। যদি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা কেমন করে গুঁড়ো আচার বানান তা অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই আচারটা একটা এয়ারটাইট বক্সে করে আপনারা চেষ্টা করবেন কাচের বোতলের বয়ামে রাখতে, তাহলে এটা অনেক বেশি ভালো থাকবে। এটা এই বক্সে রেখেও আমি প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে না রেখেও এটা সংরক্ষণ করতে পারবো। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ।